বন্ধুগণ, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বকখালির সবচেয়ে আকর্ষণীয় জায়গা জম্বুদ্বীপে। বকখালি সমুদ্র সৈকতের তীর থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। চিরে আমরা এগিয়ে চলেছি বঙ্গোপসাগরের গভীরে। থাকুন আমার সঙ্গে, দেখুন সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আর অনুভব করুন প্রকৃতির অনন্য সৌন্দর্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শকবৃন্দ, এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বোটে। এই বোট আমাদেরকে নিয়ে যাবে সমুদ্রের বুক চিড়ে জম্বুদ্বীপে। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো অন্যতম দৃশ্য, মনোমুগ্ধকর ও আকর্ষণীয় দৃশ্যগুলো। আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আমি বোটে রয়েছি, আরও অনেকেই রয়েছে। এই জার্নি আমাদের প্রায় 2 আওয়ার্সের জন্য, 2 ঘন্টার জন্য। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই বসে রয়েছেন এই বোটে, আর এই বোট আমাদেরকে নিয়ে যাবে বঙ্গোপসাগরের বুক ছিঁড়ে জম্বুদ্বীপের উদ্দেশ্যে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নচেত অনেক কিছু মিস করে দেবেন। সমুদ্রের তীর ছেড়ে ধীরে ধীরে ভেসে চলেছে আমাদের বোট জম্বুদ্বীপের পথে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির অনন্য সৌন্দর্য, এই ম্যানগ্রোভের আকর্ষণীয় দৃশ্য। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বোট ছেড়ে চলেছে সমুদ্রের তীরে। সমুদ্রের বুক চিড়ে আমরা রওনা দিয়েছি। এই দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর দৃশ্য। সত্যি অমায়িক অনুভূতি, যা শব্দের পরেই, শব্দ দিয়ে এই অনুভূতিকে ব্যাখ্যা করা সম্পূর্ণভাবে কল্পনার বাইরে। আপনারা না আসলে বুঝতে পারবেন না। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি অবস্থান করছি সমুদ্রের বুকের উপরে এবং সমুদ্রের এই মনোমুগ্ধকর দৃশ্যকে উপভোগ করছি এবং আনন্দিত ও উৎসাহিত হচ্ছি। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে জানতে হবে, এই মনোমুগ্ধকর দৃশ্য, এই সমুদ্র, এই নীল আকাশ কি শুধুমাত্র দেখার জন্য, শুধুমাত্র উপভোগ করার জন্য? এমনটি নয়। আমাদের সর্বদা মনে রাখতে হবে, আমরা দুনিয়ার যে প্রান্তেই যাই না কেন, সর্বদা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলই মাত্র তার ইবাদতের জন্য, তার উপাসনা করার জন্য। তাই যখনই আমরা মনোমুগ্ধকর দৃশ্যকে দেখব, তখনই আমাদের মনের মধ্যে যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বকে, সমগ্র ভূখণ্ডকে এমনই আকৃতি দিয়েছেন যে তার আকৃতিকে দেখে এমনই মনে হচ্ছে যে তিনিই না কত মহান। যার সৃষ্টি এত মহান হতে পারে, যার সৃষ্টি এত সুন্দর হতে পারে, তাহলে সেই স্রষ্টা না জানে কতই মহান হতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন কতই না মহান। আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোমুগ্ধকর সৃষ্টিকে দেখে আমরা আনন্দিত, উপভোগ করছি। তাই এই সৃষ্টি কেবলই মাত্র উপভোগ করার নয়, আনন্দিত হওয়ার নয়, এই সৃষ্টিকে দেখে সর্বদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বয়ান করতে হবে, জানতে হবে এবং অনুভূতির মধ্যে রাখতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের জম্বুদ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জম্বুদ্বীপ, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য আর জম্বুদ্বীপের এই মনোমুগ্ধকর দৃশ্য। জম্বুদ্বীপ ভ্রমণের সময় ছিল 2 থেকে 2.5 ঘন্টা, আর এই সময়টুকু এত তাড়াতাড়ি কেটে গেল যা বলে বোঝাতে পারবো না। এর প্রাইস ছিল 150 টাকা করে। আর আমরা আবারও ফিরে চলে আসলাম বকখালি সমুদ্র সৈকতে।